আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে ফাতহে মক্কার সময়, মক্কা বিজয়ের পর যাদের সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার কথা, তাদের মধ্যে অন্যতম একজন হলো ওয়াহশী, যে রাসূলের চাচা বীর সৈয়দুশ শুহাদা আবি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের অমীয় সুধা, অমীয় পেয়ালা পান করিয়েছে। এরপর তার বুকটাকে চিরে ফেলেছে, বুক থেকে গোশত বের করে শুধু চিবিয়ে খায় নাই, বুক থেকে তার কলিজাটা বের করে চিবিয়ে তিনি খেয়েছেন। এই সংবাদ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো, অত্যন্ত ব্যথিত হলেন, মর্মাহত হলেন, অস্ত্রসিক্ত হলেন। এক তো মানুষটাকে মেরে ফেলা হলো, শাহাদাত বরণ করলেন, ইন্তেকাল করলেন। এরপরে জীবন্ত লাশটাকে পূর্ণরূপে ফেড়ে তার মধ্য থেকে কলিজা বের করে দাঁত দ্বারা চিবিয়ে চিবিয়ে জীবন্ত গোশতগুলো সে খেলো। রাসূল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিলেন, তাকে যেখানে পাবা সেখানে তাকে গ্রেপ্তার করবা। সে কোন রকম চাদর মুড়ে দিয়ে দরবারে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। যখন দরবারে নববীতে চাদর মুড়ি দিয়ে চলে আসলো, নিজের দেহে চাদর এমন ভাবে আবৃত করলো তার চেহারা ভালোভাবে দেখা যায় না, নারী কিংবা পুরুষ বোঝা যায় না। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা গ্রহণ করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন, তাকে কালেমা পড়ালেন, তাকে মুসলমান বানিয়ে দিলেন। বর্ণনা শ্রবণের পর ব্যথিত চিত্ত হৃদয়ে তিনি বললেন, হে ওয়াহশী, তুমি আমার মজলিসে বসলে আমার সামনে বসবে না। তুমি যখন আমার চোখের সামনে বসবা, আমার দৃষ্টিনন্দন দৃষ্টি দ্বারা যখন তোমার চেহারার মধ্যে আমার দৃষ্টি পড়বে, তখন আমার মনে পড়বে তুমি কি করে, কি নির্মমভাবে আমার চাচাকে শাহাদাতের অমীয় সুধা পান করিয়ে কত কঠোর কষ্ট দিয়ে তুমি তার কলিজাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছ, তার দৃশ্যটা আমার মনে পড়বে। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা। ইসলাম গ্রহণের পর কুফরি জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, হিজরত করার পর পূর্বের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। অতএব আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু মানবীয় যে গুণ, অপমান অপদস্থতার গুণ, তুমি যে আমার চাচাকে অপমান করেছ, অপদস্থ করেছ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মার্জনা করে দিলাম, কিন্তু অপমান অপদস্থতার গ্লানি তোমাকে দেখলে হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়। এজন্য তুমি আমার সামনে পড়ো না, তুমি আমার পেছনে থাকো। হযরতে ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শিরিক করি, অন্যায়ভাবে কাউকে হত্যা করি, জিনা করি, ব্যভিচার করি, এরপরেও আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা? আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তবে যে ব্যক্তি অন্যায়গুলো করার পরে তওবা করবে, ওয়া আমানা, পুনরায় নিজের বিশ্বাসটাকে নবায়ন করবে, দৃঢ় পাকা পোক্ত ঈমান আনয়ন করবে, আল্লাহর প্রতিটি বিধানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সিস্টেম পদ্ধতিতে গ্রহণ করবে, নিজের মনের মতো নয়, মনের সাথে মিললে মানলাম, না মিললে না মানলাম, এটা মন পূজারি রব পূজারি নয়। নিজের মনের সাথে মিলাতে হবে রাসূলুল্লাহর সুন্নাহকে, নিজের মনের চাহিদাকে কুরবানি দিতে হবে, চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহকে প্রাধান্য দিতে হবে সর্বক্ষেত্রে, সব জায়গায়। মুসলমান যেখানেই যাবে রাসূলুল্লাহর সুন্নাহকে তাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। ইসলাম ধর্মের বিধিবিধান
আল্লাহর প্রতিটি বিধানকে তাকে প্রাধান্য দিতে হবে। মনকে প্রাধান্য দিলে চলবে না, সমাজকে প্রাধান্য দিলে চলবে না, সামাজিকতাকে প্রাধান্য দিলে চলবে না। সমাজ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাক, মন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাক, অর্থনৈতিক ভিত্তি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাক, নিরাপত্তার ভিত্তি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাক, তথাপিও ইসলামের বিধান যা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈদেরকে যেভাবে শিখিয়েছেন, তাবেঈদেরকে যেভাবে শিখিয়েছেন, তাবেঈ আইম্মায়ে মুজতাহিদিনকে যেভাবে শিখিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিনকে যেভাবে শিখিয়েছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিনকে যেভাবে শিখিয়েছেন, অদ্যাবধি কিয়ামত পর্যন্ত এ ধারা চলছে, অদ্যাবধি চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামত পর্যন্ত একদল লোক থাকবেন যারা আল্লাহর সঠিক বিধান সুস্থ ধারায় চর্চা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি, সুন্নাহ সিস্টেম সুস্থ ধারায় চর্চা করবে। জ্ঞানের সংখ্যায় কম হলেও, গণনার সংখ্যায় কম হলেও কিয়ামত পর্যন্ত একদল লোক থাকবে। আমাদের প্রত্যেককে তাদের অনুসরণ করতে হবে। কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটবে না। নবীর কাজ যারা করবেন উলামায়ে কেরাম, হাক্কানি রাব্বানি উলামায়ে কেরাম, যাদের হৃদয়ের ভেতরে কোরআনের আলোতে ভরপুর, যাদের হৃদয়ের ভেতরে সুন্নাহের আলোতে ভরপুর, যাদের হৃদয়ের ভেতরে ইজমার আলোতে ভরপুর, কিয়াসের আলোতে ভরপুর। শরীয়তের আইনের উৎস হলো চারটি: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চার উৎসের আলোকে আমার জীবন যাপন করতে হবে। এখন কার বিরুদ্ধে গেল, কার পক্ষে গেল, কার মনমত হলো, কার অসন্তুষ্টি হলো, একমাত্র রবকেই সন্তুষ্ট করতে হবে। একমাত্র রাসূলের সুন্নাহ পদ্ধতি অনুসরণ করতে হবে। বিকল্প কোনো পদ্ধতিতে শান্তি নাই। জুড়ে বলেন ঠিক কিনা? অপ্রিয় ভাইরা আমার, ওয়াহশী যখন এ কথা বলল, আল্লাহ আয়াত নাজিল করলো, তবে যে ব্যক্তি তাওবা করবে, পুনরায় ঈমানকে নবায়ন করবে, নেক আমল সম্পাদন করবে। কয়টি কর্ম? তিনটি কর্ম। তাওবা করবে, ঈমান নবায়ন করবে, নেক আমল সম্পাদন করবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, এ তিন কর্ম করার কারণে, তার পূর্বের তিন কর্ম, শিরিক করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, জিনা করা, গর্হিত জাহিলি যুগের কাজগুলো করা, মূর্খ যুগের কাজগুলো করা, যে যুগে মানুষ মানুষের মন মতো কাজ করত, রবের মন মতো কাজ করত না, রসুলের মন মতো কাজ করত না, ওই কাজ করে অপরাধী হওয়ার কারণে আল্লাহ পাকের কাছে তিনটি কর্ম করার দ্বারা, তওবা করার দ্বারা, ঈমান নবায়ন করার দ্বারা, নেক আমল সম্পাদন করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহগুলো মাফ করে দিবেন এবং তার গুনাহগুলোকে নেকির কাজের দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কতটা দয়ালু! তওবা করার পরে, ঈমান আনার পরে, নেক আমল করার পরে পূর্ব ভুলের কারণে সে যতগুলো অন্যায় করছে, ওই অন্যায়গুলোকে নেক আমল দ্বারা রূপান্তরিত করে দিবেন, পরিবর্তন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মানুষের অভ্যাস হলো, যদি কেউ ভুল ত্রুটি করে তাহলে তার জন্ম শুরু থেকে বিচারের আগ পর্যন্ত ভুল ত্রুটির তালিকা করে তাকে অপমান করি। আর আল্লাহর অভ্যাস কি? ভুল ত্রুটি করার পরে, ভুল স্বীকারের পরে তিনি তার সমস্ত ভুলগুলোকে ফুলে পরিবর্তন করে তাকে নেক আমল দ্বারা রূপান্তরিত করে বান্দা বান্দিকে উপহার দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত করে বুঝানো হয়, রাসূলুল্লাহর হাদিস পাঠ করে বুঝানো হয়, ইজমা কিয়াসের আলোকে যখন তাকে শরীয়ত সম্মতভাবে চলার জন্য উপদেশ দেওয়া হয়, তখন সে নিজের খোরা মনের যুক্তি তালাশ করে না। আল্লাহর বিধান যা, রাসূলুল্লাহর সুন্নাহ যা, শরীয়তের আইনের উৎস চারটি: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের বুঝটাকে নিজের বুঝের বিপরীত প্রাধান্য দেয়। আমার বুঝ বুঝ নয়, শরীয়তের বুঝ বুঝ,
আমার চলাচল মন মতে চললে সফলতা নয়, শরীয়তের মন মতো চললে আমার সফলতা। আমাকে যিনি সৃজন করেছেন তার মন মতো চললে আমার সফলতা। যিনি আমাকে সৃজন করেছেন, যাকে গাইডলাইন হিসাবে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চললে আমার সফলতা, মন মতো চললে কোনো সফলতা নাই। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। এরপরে উত্তম যুগ হলো সাহাবায়ে কেরামের যুগ, রাসূলের সাথে লাগানো যুগ। এরপরে উত্তম যুগ হলো তাবেঈদের যুগ, সাহাবীদের সাথে লাগানো যুগ। এই সর্বোত্তম তিন সোনালী যুগে যে পদ্ধতিতে নেক আমল করা হচ্ছে, ওই পদ্ধতিতে নেক আমল করাই হলো উত্তম। আমার আপনার মন মতো নেক আমল করা উত্তম নয়। নবীজি অপর হাদিসে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। প্রকৃত বুদ্ধিমানকে, বাস্তবে সফল ব্যক্তিকে, আসলেই সুচিন্তাশীল সুচিন্তক মানুষকে আল্লাহর হাবিব সুচিন্তক প্রকৃত বুদ্ধিজীবী, আসলে বাস্তবিক সফল মানুষের পরিচয় তুলে ধরছেন। সফল মানুষ হলো সে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে নিজের আত্ম উপলব্ধি জাগ্রত করে, আত্ম উপলব্ধি জাগ্রত করে এ কথা বুঝায় পরকালে আমাকে কিছু সংগ্রহ করতে হবে, নিজের মন মতো চলার কোনো অবকাশ নাই। হক্কানি রাব্বানি উলামায়ে কেরামের দিক নির্দেশনায় আল্লাহর বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক দলিল প্রমাণ সাপেক্ষে সুস্পষ্ট দিক নির্দেশনা আমাকে মেনে পরকালের পাথেয়গুলো আমার অর্জন করতে হবে। আর ব্যর্থ ব্যক্তিকে, ওই ব্যক্তি হলো ব্যর্থ যে ব্যক্তি অযথা আশা করে নিজের মনের পূজারী হয়, মন মতো চলে, আল্লাহর বিধানের তোয়াক্কা করে না, নবীজির সুন্নতের তোয়াক্কা করে না। ওই ব্যক্তি আল্লাহর কাছে আবার মুক্তির আশা করে, ওই ব্যক্তি হলো চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ মানুষ। সুতরাং সফলতা অর্জন করলে পদ্ধতি কি? আল্লাহর বিধান, রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক চলা। কি মোতাবেক চলা একটু জোরে বলেন তো? বলেন, আল্লাহর বিধান, রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক চলা। আর ব্যর্থ মানুষের পরিচয় কি? নিজের মন মতো চলা। নিজের কি মতো চলা? মন মতো চলা। ও প্রিয় ভাইয়ের আমার, আমরা আল্লাহর প্রিয় বান্দাদের কয়েকটি বৈশিষ্ট্য শুনলাম। এখন আমরা মুমিন বান্দাদের কয়েকটি বৈশিষ্ট্য শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম নিশ্চয়ই মুমিনরা সফলতা অর্জন করেছে। মুমিন কারা? মুমিনদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী বিনম্র, নামাজের মধ্যে খুশু খুজু সহকারে নামাজ পড়ে, নামাজের মধ্যে যখন দাঁড়ায় দুনিয়ার সকল প্রকার ধ্যান খেয়ালের কথা ভুলে যায়, নামাজের মধ্যে যখন দাঁড়ায় হিংসা বিদ্বেষকে বর্জন করে, নামাজের মধ্যে যখন দাঁড়ায় অহংকারকে ধূলিসাৎ করে দেয়, নামাজের মধ্যে যখন দাঁড়ায় তখন বান্দা মনে করে, আল্লাহ তুমি আমাকে অনুগ্রহ করে মসজিদ পর্যন্ত নিয়ে এসেছ, ওগো আল্লাহ নামাজে দাঁড় করিয়ে দিয়েছ, আল্লাহ এ নামাজ আমার জীবনের সর্বশেষ নামাজ, এরপরে আর নামাজ পড়ার সৌভাগ্য হবে না, এ নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, ওগো আল্লাহ এরপরে আমার মৃত্যু, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। এ চিন্তা যখন মানুষ করবে, নামাজের মধ্যে মনোযোগ বাড়বে না কমবে? জোরে বলেন,
এখন আমরা মসজিদের মধ্যে আইসাও ফুটানি কেন দেখায়? আমরা মনে করি অর্থবিত্ত, বৈবিত্ত, ক্ষমতা সব কিছু তো আল্লাহ আমারে দিতেন, যার দরুন মসজিদের মধ্যে এসে আমাদের কণ্ঠ উঁচু হয়ে যায়। মসজিদের মধ্যে আসলে আপনাকে আল্লাহর গোলাম হয়ে আসতে হবে। মসজিদের মধ্যে আসলে ইমাম ছাড়া কেউ কোনো উঁচু আওয়াজে কথা বলতে পারবে না। মসজিদের মধ্যে উঁচু আওয়াজে কথা বলা কিয়ামতের আলামত। আপনি কিয়ামতের আলামত হওয়ার জন্য, জাহান্নামের কীট হওয়ার জন্য মসজিদে আসেন নাই। আপনি মসজিদে এসেছেন বিনয়ী বান্দা হয়ে, আল্লাহর রসুলের সুপারিশ নিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতি বান্দা হওয়ার জন্য। কি বলেন? সুতরাং মসজিদে আসলে বিনয় অবলম্বন করতে হবে, নম্রতা অবলম্বন করতে হবে, ভদ্রতা অবলম্বন করতে হবে। চূড়ান্ত পর্যায়ে নিজেকে আল্লাহর গোলাম মনে করতে হবে। অপরকে কষ্ট দিয়ে কোনো কথা বলা যাবে না। নিজের কণ্ঠের আওয়াজকে এতটা নিচু করতে হবে অপর কোনো বান্দা বান্দি যেন কষ্ট না পায়। অপ্রিয় ভাইয়েরা আমার, 1 নাম্বার বৈশিষ্ট্য হলো মনোযোগ সহকারে নামাজ আদায় করা। নামাজের মধ্যে দুনিয়ার কোনো প্রকার খেয়াল না আসা, দুনিয়ার কোনো প্রকার চিন্তা চেতনা না রাখা। কিভাবে সম্ভব দুনিয়ার চিন্তা চেতনা না আসা? একমাত্র উপায় হলো আপনি এই বুঝটাকে অন্তরের মধ্যে লালন করবেন। আমি মসজিদে আসতে পারি নাই, আমাকে কে নিয়ে এসেছেন? জোরে বলেন না কে? আমি মুসাল্লায় দাঁড়াতে পারি নাই, আমাকে মুসাল্লায় কে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন? জোরে বলেন, কে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন? প্রিয় ভাইয়েরা আমার, মনে মনে ভাববেন, আল্লাহ আপনি আমাকে আজকে জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন, আপনি একটি নামাজের ওয়াক্ত আমাকে হায়াতকে দীর্ঘ করে দিয়েছেন। যদি আসর পর্যন্ত হায়াত পান, আল্লাহর কাছে ভাববেন, আল্লাহ আপনি আসর পর্যন্ত আরেকটি ওয়াক্ত আমাকে বৃদ্ধি করে দিয়েছেন। মাগরিব পর্যন্ত হায়াত পাইলে মাগরিবের সময় ভেবে ভেবে বলবেন, আল্লাহ আপনি মাগরিব পর্যন্ত আরেকটি ওয়াক্ত আমাকে হায়াত দিয়েছেন। ঈশা পর্যন্ত হায়াত পাইলে আল্লাহর কাছে ভাবতে ভাবতে বলবেন, আল্লাহ আপনি ঈশা পর্যন্ত আমাকে হায়াত দিয়েছেন, আপনি হায়াত না দিলে নামাজে আসার কোনো সুযোগ ছিল না। অতএব আল্লাহ আপনার কাছে আমি দাঁড়িয়ে গেলাম, দুনিয়ার সকল মানুষের সাথে আমার সম্পর্ককে ছিন্ন করে দিলাম, দুনিয়ার সকল বৈধ সম্পর্ককে অবৈধ ঘোষণা করলাম। ওগো আল্লাহ, এ নামাজ আমার জীবনের সর্বশেষ নামাজ, এরপরে আমার মৃত্যু, হয়তোবা জান্নাত নয়তোবা জাহান্নাম। মনোযোগ আপনার ভিতরে অটোমেটিক আসবে না? আসবে না? এখন যদি আমি জানি কিছুক্ষণ পরে আমার মৃত্যু হবে, তাইলে কি আমি অসৎ কাজ করতে পারবো? অবশ্যই আমি জায়নামাজে দাঁড়ায় যাব, অবশ্যই আমি মানুষ থেকে মাফ নিব, মুক্তি নিব। কারণ কি, কিছুক্ষণ পর আমার মৃত্যু। আপনি মুমিন বান্দা সর্বদা মৃত্যুকে সাথে নিয়ে চলবে, মনে করবে আমার মৃত্যু চলে আসতেছে। আল্লাহর মুমিন বান্দাদের, সফলতম মুমিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন সফল বান্দা বান্দি হবে যারা, তারা অশ্লীল কথা, নিন্দিত কথা, গর্হিত কথা, মন্দ কথা, অন্যকে অপমান করার কথা, অপদস্থ করার কথা, ছোট করার কথা, অন্যকে হেয় করার কথা, অন্যের সম্মান নষ্ট করার কথা, ইজ্জত নষ্ট করার কথা কখনো বলবে না, কখনো শুনবে না, কখনো প্রশ্রয় দিবে না, বরঞ্চ প্রতিবাদ করবে, প্রতিউত্তর করবে। বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব যা বলে গেছেন, প্রত্যেক মুমিন এক মুমিন অপর মুমিনের জন্য আমানত। প্রত্যেক মুমিনের ইজ্জত, সম্মান, রক্ত অপর মুমিনের জন্য আমানত, যদি প্রকৃত মুমিন হয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? ঈদের আগের জুমায় বলেছিলাম, আমরা মিথ্যা মামলা বাণিজ্য করি, নিজের ক্ষমতা পেলে আমরা অন্যকে, ক্ষমতাহীনকে ছোট করি, অপমান করি, অপদস্থ করি। প্রতিহিংসার প্রলয় আমরা দেখাইতে চেষ্টা করি, প্রভাব প্রতিপত্তি আমরা দেখাইতে চেষ্টা করি। একজন আদনা থেকে আদনা মুমিন, ছোট থেকে ছোট মুমিন কখনো অপর মুমিনকে কষ্ট দিতে পারে না, অপর মুমিনকে অপদস্থ করতে পারে না, অপর মুমিনকে অপমানিত করতে পারে না, অপর মুমিনকে হুমকির সম্মুখীন রাখতে পারে না, অপর মুমিনকে অনিরাপত্তার মধ্যে রাখতে পারে না। এ কর্মগুলো করার অর্থই হলো মুমিনের ন্যূনতম গুণটাও তার মাঝে নেই। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার মতো 9 ছাগল পাগলের পিছনে নামাজ পড়ে নাই, আমার মতো 2 পয়সার মৌলবীর পেছনে নামাজ পড়ে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, কিন্তু তার দ্বারা মুমিনরা, মুসলমানরা, নবীর সাহাবীরা, নবী নিজে, ইসলাম কোরআন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন সে ক্ষতির কারণ থেকে, মুনাফিকের তালিকা থেকে আমাদের নামটাকে বের করে প্রকৃত মুমিনের তালিকা আমাদের নামকে লিপিবদ্ধ করে দেন। জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহর প্রকৃত সফল মুমিন বান্দা বান্দীদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ যাদেরকে ধন সম্পদ দান করেছেন তারা আল্লাহর রাহে যাকাত প্রদান করে, দান করে, সদকা করে, আল্লাহর ঘর মসজিদে ভাঙ্গা রাস্তাঘাট মেরামত করার কাজে, জনকল্যাণমুখর কাজে যাত্রী ছাউনি নির্মাণ করে দেয়, একটি টিউবওয়েল ফিট করে দেয় যেন মানুষরা ঠান্ডা পানি পান করতে পারে, রাস্তার ধারে ফলজ বৃক্ষ লাগায় মানুষ যেন ফল খেতে পারে পথিকরা, এবং সেখানে যেন বিশ্রাম গ্রহণ করতে পারে। অসুস্থ মানুষ যে চাইতে পারে না, লজ্জার কারণে তার চিকিৎসার ব্যবস্থা করে। অভাবগ্রস্ত মানুষ খেতে পারে না, আবার লজ্জার কারণে চাইতে পারে না, তার জন্য খাদ্যের ব্যবস্থা করে দেয়। অনিরাপত্তায় ভুগতেছে কিন্তু পথ পজিশন ভালো ছিল, আজকে কারো কাছে নিরাপত্তা চাইতে পারতেছে না, একমাত্র শেষ আশ্রয়স্থল আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় নিরাপত্তা চায়। তাকে নিজের ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করলে আল্লাহর হাবিব বলেন, ইন্নাল জান্নাতা তাশকাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমুল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত গভীর আগ্রহের সাথে অপেক্ষা করে। 1 নাম্বার শ্রেণী হলো ইন্নাল জান্নাতা তাশকাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতকারী। 2 নাম্বার ওয়া হাফিজিল লিসান, নিজের জবানকে মেপে ঝুঁকে ক্যালকুলেশন করে কথা বলনেওয়ালা। আমার কথার অ্যাকশন টু রিঅ্যাকশন কি হবে এটা ভাবা, আমার কথায় হৃদয় ক্ষত বিক্ষত কতটুকু হবে এটা ভাবা, আমার কথায় জায়নামাজে দাঁড়িয়ে কান্না আসবে কিনা এটা ভাবা। মনে রাখতে হবে তলোয়ারের আঘাতের প্রতিষেধক হয় জারাহাতুস সিনানি লাহাত্তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তলোয়ারের আঘাতের প্রতিষেধক হয় ইনজেকশন, পোষের ব্যবস্থা আছে, ঔষধের ব্যবস্থা আছে, মেডিসিন খাওয়াইলে সেবন করলে তলোয়ারের আঘাত সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। কিন্তু কথার মাধ্যমে, অপমান অপদস্থ করার মাধ্যমে, হেয় প্রতিপন্ন করার মাধ্যমে, ছোট করার মাধ্যমে, ইজ্জত নষ্ট করার মাধ্যমে যে হক নষ্ট করা হয়, ওই আঘাতের কখনো প্রতিষেধক হয় না। এজন্য রব বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। জবান দ্বারা কি বের করছ ভেবে বের করছ, জবান দ্বারা কি কথা বলছ ভেবে কথা বলছ। এই জবানের প্রতিটি কথা শূন্য মণ্ডলে সংরক্ষণ করছে, কিয়ামতের ময়দানে তোমার সামনে ছেড়ে দেওয়া হবে। যাদেরকে শুনিয়েছ, যারা মৌন সমর্থন দিয়েছে তাদেরকে শোনানো হবে নাও। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিশ্চয়ই তোমাদের চোখ, তোমাদের কান, তোমাদের বিবেক, তোমাদের জবানের হিসাব কিয়ামতের ময়দানে নেওয়া হবে। এজন্য জবান দ্বারা কথা বলার ক্ষেত্রে মেপে ঝুঁকে ক্যালকুলেশন করে কথা বলা। আমার কথাটা আমার মনের পূজারি হচ্ছে নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে, আমার কথাটা আমার মনকে জিতানোর জন্য হচ্ছে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সিস্টেমকে, শরীয়তকে অগ্রগণ্য করার জন্য হচ্ছে। তোমার বিরুদ্ধে কোনো কথা গেল আল্লাহর পক্ষ থেকে বুঝানোর জন্য, রাসূলুল্লাহর সুন্নাতকে মানব জীবনে ফিটিং করার জন্য। যা আমার জীবনে নাই, আমার বিরুদ্ধে গেল, আপনার জীবনে নাই, আপনার বিরুদ্ধে গেল, আপনি একজনকে বললেন সে তো হেফাজত, সে তো জামাত, সে তো তাবলীগ, সে তো আওয়ামী লীগ, সে তো বিএনপি। না প্রিয় ভাই, এগুলো দুনিয়ার পরিচয়, যার যা মনে চায় করবে। আল্লাহর বিধান, রাসূলুল্লাহর সুন্নাহকে মরণ পর্যন্ত
প্রত্যেকের জীবনে পুঙ্খান্য বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার জন্য বললে কোনো দলের দলীয় ট্যাগ দেওয়া যাবে না, বাস্তবায়ন করানোর জন্য বললে মিথ্যা অপবাদ দেওয়ানো যাবে না। জোরে বলেন ঠিক কিরা? আপনি একজন ব্যক্তিকে মিথ্যা অপবাদ দেন নাই, ব্যক্তির সাথে আপনার শত্রুতা না, আল্লাহর বিধানকে বাস্তবায়নের কথা বলার কারণে ওই ব্যক্তির সাথে আপনার শত্রুতা। সুতরাং আপনার সাথে স্বয়ং আল্লাহর রাসূলের শত্রুতা। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাত দ্বিতীয় কার জন্য অপেক্ষা করে? যে মেপে ঝুঁকে কথা বলে। আল্লাহর হাবিব তৃতীয় ধাপে বলেন ওয়া মুতঈমুল জিআন, যে ক্ষুধার্তকে খাদ্য দান করে। ওয়া মুকসিল উরিয়ান, যে বস্ত্রহীনে বস্ত্র দান করে। ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করে। প্রিয় ভাইরা আমার, মুমিনের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য কি বললাম? অপমান, অপদস্থতামূলক, অপছন্দনীয়মূলক, নিন্দামূলক, গর্হিত, নিন্দিত, মন্দিত কথা মুমিন কখনো বলবে না, শুনবে না, সমর্থন করবে না। মুমিনের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য যাকাত প্রদান করবে। আল্লাহ যদি তাকে সম্পদ দিয়ে থাকেন, সম্পদের যাকাত প্রদান করবে। সম্পদ দেওয়ার মালিককে? জোরে বলেন, আরো জোরে বলেন, সম্পদ কার দেওয়া দান? প্রিয় ভাইয়ের আমার, আমরা অনেকে মনে করি সম্পদ আমার দেওয়া দান, সম্পদ আমার নিজের উপার্জন। এ কথাটা ভুল না সত্য? জোরে বলেন, ভুল না সত্য? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল লাইলের মধ্যে ঘোষণা করছেন, রব্বুল আলামিন নিজে সম্পদ দেওয়ার মালিক। দেখেন আল্লাহ কি বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, শপথ রজনীর, ইযা ইয়াগশা, যখন তা অন্ধকারে আচ্ছাদিত হয়। রজনীকে অন্ধকারে পরিণত করে দেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রজনীর অন্ধকারকে যদি প্রলম্বিত করে দেই, দীর্ঘমেয়াদী করে দেই, দীর্ঘস্থায়ী করে দেই, আছো কি তোমাদের মধ্যে কোনো ব্যক্তিত্ব অথবা উপাস্য যে দিবসের আলোতে উদ্ভাসিত করতে পারবে? আল্লাহ যদি রজনীকে দীর্ঘমেয়াদী করে দেয়, অন্ধকারকে দীর্ঘমেয়াদী করে দেয়, আমরা পারবো কি আলোতে দিনের আলো নিয়ে আসতে? জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ওয়াল্লাইল, শপথ রজনীর, ইযা ইয়াগশা, যখনকার নিকুশ কালো অন্ধকারে আচ্ছাদিত হয়। ওয়ান্নাহার, শপথ দিবসের, শপথ দিনের, ইযা তাজাল্লা, যখন তা নিকুশ কালো অন্ধকারকে দূর করে আলোতে উদ্ভাসিত হয়। ওয়ামা খালাকাদ যাকারা ওয়াল উনসা, শপথ ওই সত্তার যিনি নারী পুরুষ সৃজন করেছেন, নারী পুরুষকে সৃজন করেছেন। ইন্না সায়াকুম লাশাত্তা, এই তিনটি শপথ করার পরে আল্লাহ বলেন, ইন্না সায়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের কর্মের প্রচেষ্টা বিভিন্ন প্রকারের হয়, বিভিন্ন প্রকৃতির হয়। অর্থাৎ তোমাদের আমলের ফলাফল বিভিন্ন পর্যায়ে পর্যবসিত হয়। কারো আমল ফ্যানের উপরে নামাজ উঠে, কারো নামাজ ছাদের উপরে উঠে, কারো নামাজ অর্ধেক আকাশে উঠে, কারো নামাজ আকাশ পর্যন্ত উঠার পরে ফিটকে তার কপালে দিয়ে দেওয়া হয়, যা দুর্ভাগ্যবশত নামাজ পড়লি, কিন্তু এ নামাজ আল্লাহর বিধান নবীর সুন্নাত তরিকা মোতাবেক পড়তে পারলি না। এ নামাজ তোকে অহংকার থেকে বাঁচাতে পারলো না, এ নামাজ তোকে বরত্ব থেকে বাঁচাতে পারলো না, এ নামাজ তোকে আত্ম অহমিকা থেকে বাঁচাতে পারলো না, এ নামাজ তোকে মানবিক গুণাবলী অর্জন করাতে পারলো না, এ নামাজ তোকে নিন্দিত, গর্হিত, অশ্লীল, অপছন্দনীয়, অসামাজিক কার্যকলাপ থেকে সংরক্ষণ করতে পারলো না। এ নামাজ তোর কপালে ফিটকে দেয়া হলো। এজন্য রব বলেন, ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের কর্মের প্রতিফল বিভিন্ন প্রকারের হয়, বিভিন্ন আইটেমের হয়। কর্ম করলেই তা গ্রহণ করা হয় না, কর্ম করলেই গ্রহণ করা হতো, তাহলে হাবিল কাবিল উভয়ের কুরবানি কবুল হতো। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা,
অতএব যে ব্যক্তি আল্লাহর রাহে সম্পদ দান করে, ওয়াত্তাকা, এবং আল্লাহকে ভয় করে, কাকে ভয় করে? আল্লাহর রাহে সম্পদ দিয়ে এই কথা ভাবে আমি সম্পদ দিতে পারি নাই, আমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহর রাহে ব্যয় করার সুযোগ দিয়েছেন, অতএব আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। সুতরাং আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহর রাহে ব্যয় করার সুযোগ দিয়েছেন। এখানে আমার ব্যক্তিত্ব প্রকাশ করার কিছুই নেই, আমার আত্ম অহমিকার কিছুই নেই, আমি অনেক বড় দানশীল পরিচয় করানোর মতো কিছুই নেই, আমি অনেক বড় দানবীর মহসিন খ্যাত মানুষের কাছে পরিচয় করানোর কিছুই নেই। কারণ আমি নিজে ছিলাম ফকির, আমাকে ধনাঢ্য বানিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? অপ্রিয় ভাইয়ের আমার, আল্লাহ যদি সম্পদ না দিতেন, আমিও ফকির থাকতাম। আমি আপনি যতটুকু ধনাঢ্য ততটুকু কে দান করেছেন? জোরে বলেন কে? মাথাটা একটা ছাদের উপর রাখতে পারে, এটা কে দিয়েছেন? একজন বিবির মালিক বানিয়েছেন, এটা কে দিয়েছেন? কয়েকজন সন্তানের জনক বানিয়েছেন, কে দিয়েছেন? আমিয়া থার্মেক্স গ্রুপের মালিক জনাব আব্দুল কাদের মোল্লা কোটি কোটি টাকার মালিক, বহু মানুষের রিজিকের ব্যবস্থা তার নিয়ন্ত্রণাধীন, তার তত্ত্বাবধায়নে, তার পৃষ্ঠপোষকতায়, তার অভিভাবকত্বে হয়, কিন্তু একটা সন্তানের জনক হতে পারেন নাই। শেষ পালিত একজন সন্তানের জনক হিসাবে নিজেকে পরিচয় দেন। সুতরাং সন্তান কে দান করেন? স্বামী কে দান করেন? অর্ধাঙ্গিনী কে দান করেন? সম্পদ কে দান করেন? শিক্ষা কে দান করেন? প্রিয় ভাইয়ের আমার, সম্পদকে নিজের ভাবার সুযোগ নাই, সামাজিক পদমর্যাদাকে নিজের ভাবার সুযোগ নাই, অনেক বড় আলেম হলেও নিজের ভাবার সুযোগ নাই। মালিক এক ফোঁটা নাপাক পানি থেকে সৃজন করে চূড়ান্ত পর্যায়ের ফকির। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। বান্দা, তুমি ওই সময়ের কথা স্মরণ করো যখন তুমি আলোচনায় পর্যবসিত হওয়ার মতো কোনো ব্যক্তিত্ব ছিলে না, তোমাকে নিয়ে কেউ আলোচনা করতো না। আমার মতো এমন কত পানি কাপড়ের সাথে, ছায়ার সাথে, লুঙ্গির সাথে মিশে গেছে, ওই পানিগুলো থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ পাক অনুগ্রহ করে আমাকে আপনাকে সৃজন করে আজকে মাথার মধ্যে টুপি দিয়েছেন, দেহের মধ্যে পাঞ্জাবি দিয়েছেন, পায়জামা দিয়েছেন, সুস্থ বিবেক দান করেছেন। এক ফোঁটা নাপাক পানি আমার আপনার মতো ফকির পৃথিবীর মধ্যে কেউ ছিল না। গোসল করে ফেলে দিলেই শেষ, বরঞ্চ রক্ত বের হলে, প্রস্রাব পায়খানা বের হলে অজু ফরজ হয়, গোসল ফরজ হয় না। আমি আপনি এমন নাপাক পানির সৃজিত বস্তু, আমার আপনার ওই পানির মূলে বের হওয়ার সাথে সাথে গোসল ফরজ হয়। এমন নিকৃষ্ট দুর্গন্ধ দিয়ে আমাকে আপনাকে সৃজন করে আল্লাহ পাক ওই অসহায়ত্ব অবস্থা থেকে আল্লাহ রব্বুল আলামিন আজকের অবস্থায় এনে দিয়েছেন। সুতরাং আজকে আমার কথা বলা, আপনাদের কথা শ্রবণ করা, এটা এক ছত্র কার দেওয়া দান? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলেন ওয়াসাদ্দাক বিল হুসনা, আল্লাহর পথে দান করবে, আল্লাহকে ভয় করবে, এরপরে সত্য বিষয়কে, উত্তম বিষয়গুলোকে সত্য সহকারে গ্রহণ করবে। উত্তম বিষয়গুলোকে কিভাবে গ্রহণ করবে? সত্য সহকারে গ্রহণ করবে। শরীয়তের উৎসের আইন কয়টা? 4টা। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আইনকে সত্যায়ন করবে এবং নিজের জীবনের জন্য উৎকৃষ্ট মনে করবে, উত্তম রূপে গ্রহণ করবে। আল্লাহ বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি আল্লাহ এই 4টা কর্ম করার কারণে, 1 নাম্বার কর্ম আল্লাহর পথে দান করা, 2 নাম্বার কর্ম আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, 3 নাম্বার কর্ম উত্তম বিষয়কে উত্তম রূপে গ্রহণ করা ও সত্যায়ন করা, মানুষের মধ্যে সত্য রূপে প্রচার করা। আল্লাহ বলেন পুরস্কার আমি তোমাকে কি দিব? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা, আমি তোমাকে স্বস্তিতে পৌঁছার পথ, শান্তিতে পৌঁছার পথ, সফলতা সমৃদ্ধিতে পৌঁছার পথ, উত্তম পথ, কল্যাণের পথে, তোমার চূড়ান্ত লক্ষ্যে, টার্গেটে আমি আল্লাহ পৌঁছাতে সহজ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
অপ্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে আমরা যারা নিজের সম্পদকে নিজের মনে করি, ওয়া আম্মা অতএব মান বাখিলা, যে ব্যক্তি কৃপণতা করে, ওয়াস্তাগনা নিজেকে ধনাঢ্য মনে করে, নিজেকে কি মনে করে, জোরে বলেন নিজেকে কি মনে করে, নিজেকে ধনী মনে করে, ধনাঢ্য মনে করে। ওয়া আম্মা অতএব মান বাখিলা, যে কৃপণতা করে, ওয়াস্তাগনা এবং নিজেকে ধনাঢ্য মনে করে, নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, ভাবে আমার যা কিছু বর্তমান আছে সব কিছু আমার নিজের। না ভাই, আমার বলতে আমার কিছু নাই, আমার হাঁটাটাও আমার নিজের নয়, আমার কথা বলাটাও আমার নিজের নয়, আমার চাওয়াটাও আমার নিজের নয়, আমার শ্রবণটাও আমার নিজের নয়। আল্লাহ যদি আজকে কানকে হুকুম করে দেন কান শুনতে পারবি না, কারো কথা আমার আপনার কান শুনবে না। আল্লাহ যদি আজকে হুকুম করে দেন জবান বলতে পারবি না, জবান কারো সাথে কথা বলবে না। আল্লাহ যদি হুকুম করে দেন চোখ দেখতে পারবি না, চোখ কিছু দেখতে পারবে না। আল্লাহ যদি হুকুম করে দেন পা চলতে পারবে না, পায়ের মধ্যে চলার কোনো হিম্মত শক্তি থাকবে না। জুড়ে বলেন ঠিক কি না? সুতরাং আমার বলতে আমার কোনো কিছু নাই। আমাকে কথা বলার শক্তি কে দিচ্ছেন? আমার দেমাগে বুদ্ধিগুলো কে দিচ্ছেন? ও প্রিয় ভাইয়েরা আমার, এই যে নামাজ পড়ব, নামাজ পড়ার জন্য ঘর থেকে আমাকে কে নিয়ে এসেছেন? সুতরাং আমার বলতে আমার কোনো কথা নাই। আমি হলাম সবচেয়ে বড় গরিব মানুষ, আমি হলাম সবচেয়ে বড় তুচ্ছ মানুষ, সবচেয়ে বড় ধনাঢ্য কে? রব্বুল আলামিন বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মান ওয়াকাযযাবা বিল হুসনা। সুতরাং যে ব্যক্তি সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করবে, যা উত্তম বিষয়, এটাকে মিথ্যার প্রলেপ দিবে, মিথ্যা দিয়ে অপবাদ দিয়ে ধ্বংসন করবে, সত্যকে সত্যরূপে উপস্থাপন করবে না, নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করবে, আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে কৃপণতা করবে। এ তিন বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আল্লাহ পুরস্কার স্বরূপ বলেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তার পথটাকে সংকীর্ণ করে দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে অস্বস্তির পথে পথটাকে সহজ করে দিব। পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ থাকবে, পর্যাপ্ত পরিমাণ পদ পজিশন থাকবে। ঘরের মধ্যে বিছানায় বালিশ লাগাইলে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলবে, চিন্তার অশান্তি, অনিরাপত্তার অশান্তি, ভাবনার অশান্তি, মনের ভেতরে কোনো শান্তি আসবে না। মনে রাখবেন যে আল্লাহকে কথা বলবে, আমি নিজেই ধনাঢ্য, কৃপণতা করে আল্লাহর পথে দান করবে না, আল্লাহর দেয়া সত্য উপদেশকে মিথ্যায় প্রতিপন্ন করবে, আল্লাহ তার জন্য অস্বস্তির পথটাকে সুগম করে দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। অপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তাগাদ্দা, ওয়ামা ইউগনি আনহু মালুহু, তার ধন সম্পদ কোনো কাজে আসবে না, তার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, শিক্ষা দীক্ষা, বংশমর্যাদা, সামাজিক পদমর্যাদা, দায়িত্বের পদমর্যাদা কোনো কাজে আসবে না। ইযা তারাদ্দা, যখন আল্লাহ তাকে ধ্বংসের অতল গহ্বরে ফেলে দিবেন, যখন ধ্বংসের অতল গহ্বরে চলে যাবে, তখন আল্লাহর সাথে সে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহ যার ব্যাপারে যুদ্ধ ঘোষণা করে দিলেন, পৃথিবীর কোথাও তার কোনো শান্তি থাকবে? জোরে বলেন কোথাও কোনো শান্তি থাকবে? আল্লাহ বলেন ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না যখন তুমি ধ্বংসের অতল গহ্বরে চলে যাবে। ইন্না আলাইনা লাল হুদা, আমি আল্লাহর দায়িত্ব হলো তোমাদেরকে পথ প্রদর্শন করা নবীর মাধ্যমে, নবীর পরে সাহাবীদের মাধ্যমে, সাহাবীদের পরে তাবেঈদের মাধ্যমে, তাবেঈর মাধ্যমে, এইভাবে কিয়ামত পর্যন্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম নবীর উত্তরসূরিদের মাধ্যমে আমি তোমাদেরকে পথ প্রদর্শন করব। এটাই দায়িত্ব। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, জমিনের কর্তৃত্ব, পরকালের কর্তৃত্ব একমাত্র কার? আর আমার আল্লাহ বলেন এই হকালের কর্তৃত্ব, পরকালের কর্তৃত্ব একমাত্র আমার নিয়ন্ত্রণাধীন। ফাআনজারতুকুম নারান তালাযযা,
আমি আল্লাহ তোমাদেরকে লেলিহান অগ্নিশিখা সম্পর্কে সতর্ক করছি, লা ইয়াসলাহা ইল্লাল আশকা, সেখানে কোনো সৌভাগ্যবান ব্যক্তি প্রবেশ করে না। যারা দূরভাগা ব্যক্তিত্ব, যারা নিজেকে আল্লাহর সামনে নিজেকে কৃপণ করে আর নিজেকে মানুষের সামনে দাবি করে ধনাঢ্য, সত্যের উপদেশকে মিথ্যায় পরিণত করে, তাদের জন্য আল্লাহ বলেন একমাত্র এমন দুর্ভাগা ব্যক্তি যারা আল্লাহর বিধানের বিরুদ্ধাচারী, রাসূলুল্লাহর সুন্নাতের বিরুদ্ধাচারী, নিজের মনের পূজারী, ওই ব্যক্তিরাই এই জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে প্রবেশ করবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়া সায়ুজান্নাবুহাল আতকা, আল্লাহ পাক তাদেরকে আগুনে প্রবেশ করাবেন না। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে ব্যক্তি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওয়া ইয়াতাযাক্কা এবং অহংকার করে না, আত্মসংশোধন করে। ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, অন্যকে দান করেছে, কোথাও দান করেছে, কারো কাছে নিজের অবদান প্রকাশ করে না। ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লাসাউফা ইয়ারদা, দান করলো, নেক আমল করলো, একমাত্র রবকে সন্তুষ্ট করানোর জন্য করলো, কোনো মানুষকে দেখানোর জন্য করলো না। কেউ কারো সাথে শত্রুতা করলো, আল্লাহর জন্য করলো, বন্ধুত্ব করলো, আল্লাহর জন্য করলো, দান করলো, আল্লাহর জন্য করলো, দান করা থেকে বিরত থাকলো, আল্লাহর জন্য করলো। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, একজন আরেকজনের সাথে শত্রুতা পোষণ করে আল্লাহর জন্য, কারণ সে আল্লাহর বিধানের বিরোধী, রাসূলের সুন্নাহ বিরোধী, আমিও তার বিরোধী। তৃতীয়ত, যে ব্যক্তি একজন আরেকজনকে দান করে আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকে আল্লাহর জন্য, আল্লাহর হাবিব বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান তা পূর্ণাঙ্গতার ঘোষণা দিবেন আল্লাহ। এজন্য কারোর সাথে শত্রুতা পোষণ করা যাবে না, ভালোবাসা রাখতে হবে। কি রাখতে হবে? জোরে বলেন, কি রাখতে হবে? পাতিলের সাথে পাতিল লাগলে আওয়াজ হবে, ঘর্ষণ হবে, ড্যাপ হবে, বাঁকা হবে, ফাঁকা হবে, এটাই স্বাভাবিক। সেখানে কি করতে হবে? গোশে মেজে বাইরে এটাকে সোজা করতে হবে। এবং ঝগড়াকে স্থায়িত্ব করা যাবে না, এটা জাহিলি যুগের আলামত। কিসের আলামত? জাহিলি যুগের আলামত। ঝগড়াকে কখনো কি করা যাবে না? স্থায়িত্ব করা যাবে না। আল্লাহ পাক কি বলছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আল্লাহ বলেন তোমরা মুমিনরা পরস্পর ভাই ভাই, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তোমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে একে অপরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, একে অপরের প্রতি মাফ করে দিবে। আজকে তুমি তোমার বান্দাকে বা আজকে তুমি তোমার আল্লাহর কোনো বান্দাকে মাফ করতে পারলে, ইরহাম মান ফিল আরদ ওয়ারহাম মান ফিস সামা, জমিনের অধিবাসীদেরকে তুমি অনুগ্রহ করলা, আকাশের অধিবাসী জমিনে থাকা অবস্থায় তোমার উপর আল্লাহ দয়া প্রদর্শন করবেন। সুতরাং অহংকার প্রদর্শনের কোনো প্রকার সুযোগ নাই, কোনো প্রকার কি নাই? সুযোগ নাই। মাফ করতে হবে কতদিন পর্যন্ত? শ্রমিক দিবসের আলোচনায় বসছিলাম, একদিনে 70 বার মাফ করতে হইব। কতবার? জোরে বলেন কতবার? মুসলিম শরীফের বর্ণনা, হাদিসের সংখ্যাটা আমার মনে নাই। একদিনে কতবার মাফ করতে হইব? 70 বার মাফ করতে হইব। আর আমরা এক ভুলরে 70 বার আলোচনা করি। হাসানা মিসা, এই বদভ্যাস এটাকে পরিহার করতে হবে।